নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে সোমবার আর ঘড়িতে সময় দুপুর ওই 12:30 মতো বাজে। আমি হাজবেন্ড আর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা উবের নিয়ে নিয়েছি, আর আমার বাড়ির সামনে যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারে করে আর পাশে সুন্দর যে আকাশ, সেই আকাশকে সাথে রেখে এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আসলে আজকে মনটা সকাল থেকেই বড় খুশি হওয়ার কারণ হচ্ছে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, এই দুটো স্টেশনের নাম মাথায় আসলেই যেটা প্রথমেই মনে হয় কোথাও বেড়াতে যাওয়ার কথা। বেড়াতে কে না ভালো চায় বলুন তো? প্রত্যেকেরই মন চায় এই যে গদবাঁধা জীবন থেকে বেরিয়ে 2-3 দিনের জন্য কোথাও ঘুরে আসা। তো আজকে আমি যে বেড়াতে চলেছি সেটা কাদের সাথে যাচ্ছি, কিভাবে আনন্দ করছি, প্রতিনিয়ত আমি আমার যে জীবন আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও তার ব্যতিক্রম হবে না, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। হাওড়া ব্রিজটা যে আমার কাছে বড় নস্টালজিক, সেটা আমার আগে যে ভিডিওগুলো দেখেছেন আপনারা তারা তো জানেন। বাবার হাত ধরে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমি আমার দেশের বাড়িতে যেতাম, তো সেই দিনগুলো আমার কাছে গোল্ডেন ডেজ। তো আমার বারবারই মনে পড়ে বাবার সাথে কাটানো ওই সময়গুলো। যাই হোক, চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এখানে এই যে প্রত্যেকটা মানুষের প্রচণ্ড ব্যস্ততা, মানে সুটকেস নিয়ে কেউ এদিক ওদিক দৌড়চ্ছে, কুলি দৌড়চ্ছে, প্রত্যেকটা মানুষ তার নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য প্রত্যেকটা স্টেশনের উদ্দেশ্যে উদ্ভ্রান্তের মতো চলেছে। এটা কিন্তু একটা কি বলবো, একটা সাংঘাতিক চোখের তৃপ্তি, ভালো লাগে দেখতে। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা আজকে চলেছি হাওড়া টু এনজিপি শতাব্দী এক্সপ্রেসে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা আজকে নর্থ বেঙ্গলেই যাচ্ছি বেড়াতে। নর্থ বেঙ্গল বলা ভুল, আমরা চলেছি আজকে সিকিমে। আমরা 4 বান্ধবী, যারা আমরা একসাথে অ আ ক খ এবিসিডি শিখেছিলাম। ফেসবুকে আপনাদের এটা নিয়ে একটা পোস্টও করেছিলাম, অনেকেই সেটাতে খুব ভালো কমেন্টস করেছেন। তাদের জন্য অনেক ধন্যবাদ যে আমার পোস্টে আপনারা এত ভালো কমেন্ট করেন, এত ভালোবাসা যে দেন। সত্যি আমি কৃতজ্ঞ, আমার চরম প্রাপ্তি আপনাদের এই ভালোবাসা। আমরা 4 বান্ধবী ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছি। তো তারপরে আমাদের পরবর্তী জীবনে বিয়ে হয়েছে, আমরা সন্ততি নিয়ে ঘোরতর সংসারী। আমাদের মধ্যে একজন চাকরি করেন, বাকি 3 জন আমরা হাউসওয়াইফ। আর আমাদের 2 বান্ধবী তারা তাদের সহপাঠীকেই বিয়ে করেছে, অতএব তাদের যে হাজবেন্ড তারাও আমাদের ক্লাসমেট। আমরা তো জানেন যে কোথাও বেড়াতে গেলে জেনারেলি ট্রেনের খাবারটা আমরা খাই না। তো আমরা কি খাবার আজকে নিয়েছিলাম এবং শতাব্দী এক্সপ্রেসে আমাদের লাঞ্চটা কি ছিল সেটা আপনাদের সাথে এক ঝলক শেয়ার করি। ছিল পরোটা, হাঁসের ডিমের কষা, ছিল কিমা মাটার, আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস। দুপুরের খাবার খেতে খেতে রূপসী বাংলাকে 2 চোখ দিয়ে একদম ভাবে আত্মস্থ করে বলতে পারেন এগিয়ে চলেছি এনজিপির দিকে। সব থেকে ভালো লাগে যখন এই যে ইটকাট পাথরের শহরে আমরা থাকি, তো আমার ছাদে উঠলে বা আমার বারান্দা দিয়ে তাকালে শুধুই ফ্ল্যাট বাড়ি দেখা যায়। এই রকম যে একটা সবুজ যে রূপসী বাংলা, সেটা আমার চোখে সচরাচর দেখা পড়ে না। তো সেই জন্য যখনই আমি কোথাও ট্রাভেল করি তখন এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো কথায় সন্ধে হয়ে রাত নেমে আমরা অবশেষে চলে এসেছি এনজিপিতে। আমরা একটা রাতের জন্য হায়ার করেছিলাম ইন্ডিয়ান রেলওয়েজের অফিসার্স গেস্ট হাউস। তো সেইখানেই আমাদের 4টে রুম বুক ছিল, আর সেখানেই আমরা ডিনারের কথাও বলে দিয়েছিলাম। তো সবাই মিলে বসেছি আমরা ডিনার করতে। এখন প্রায় রাত্রির 12টা, কারণ এনজিপিতে যখন শতাব্দী ইন করে তখন প্রায় 11টার মতো। তো আমরা ফিরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসেছি। তো আমাদের একদম সিম্পল ডিনার ছিল সেদিনকে, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। রাতের খাওয়া দাওয়া শেষ করে ভালোভাবে রেস্ট নিয়ে এবার আমরা গাড়ির জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছি। আমরা যে 2টো গাড়ি বুক করেছি, 2টো ইনোভা বুক করা হয়েছে, যেটা এনজিপি থেকে আমাদের গ্যাংটকে পৌঁছে দেবে। তো আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এনজিপি স্টেশনের একদম পাশে রাইট সাইডে এই রেলওয়েজের যে গেস্ট হাউস, এর আগেও আমি আরেকটা গেস্ট হাউসে ছিলাম, আমাকে অনেকে কোয়েরি করেছিলেন যে কিভাবে বুক করা যায়। দেখুন, রেলওয়েজের স্টাফদের দিয়ে এটা বুক করতে হয়। যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি থাকেন, তো অফিসার্স র্যাঙ্কে, তাহলে তারা এনাদেরকে দিয়ে বুক করাতে পারেন বলে যতটা সম্ভব আমি জানি। আমার হাজব্যান্ডের থেকে সেটুকুই জেনেছিলাম। যদি ফার্দার আরও কিছু জানতে পারি আমি নিশ্চয়ই নেক্সট ব্লগে বলে দেবো। এই গেস্ট হাউসটার রুম খুবই ভালো, আর সব থেকে এটা সুবিধা হচ্ছে
একদম যে গাড়ির যে স্ট্যান্ড এবং এনজিপি স্টেশনের জাস্ট মানে বেরোলেই যে এটিএমটা পড়ে তার একদম উল্টো দিকে রাইট সাইডে একদম স্টেশনের লাগোয়া এই গেস্ট হাউস। যাই হোক, তো আমরা গাড়ির জন্য এখন ওয়েট করছি। এই গেস্ট হাউসটার ডান দিকে হচ্ছে আরও বিভিন্ন রকম ড্রাইভার্সদের রেস্ট রুম, আর বাদিকটায় হচ্ছে এনজিপি স্টেশন। তো আমাদের যে গাড়ি সেই দুটো গাড়ি চলে এসেছে। আমরা 4টে ফ্যামিলি দুটো গাড়ির মধ্যে খুব ভালোভাবে বসে পড়েছি এবং আমাদের প্রত্যেকেরই যে প্রিয় গন্তব্য সেটা হচ্ছে পাহাড়, এবং এই পাহাড়ের পথে আমরা এগিয়ে চলেছি। আর সব থেকে যেটা ভালো লাগে, ইটকাট পাথরের শহর থেকে বেরিয়ে যখন এই এনজিপি স্টেশন থেকে সেবক রোড হয়ে কোথাও যাওয়া যায়, এই সেবক রোডের যে রূপটা, এই যে জঙ্গলটা, এটা যে কি অসাধারণ, তার সাথে নীল আকাশ, মানে এক কথায় বলতে গেলে 10-এ 10। ডান দিকে তিস্তাকে রেখে খানিক দূর এগোতেই চোখে পড়ে পাহাড়, সবুজে ঘেরা পাহাড়। আমার এক বান্ধবীর মেয়ে জীবনের প্রথম পাহাড় দেখলো। তো শুরুটা এখান থেকে, যদিও শেষটা কোথায় হয় সেটা আপনাদের নেক্সট ব্লগে নিশ্চয়ই জানাবো। তো পাহাড় দেখে মনটা এত নেচে ওঠে না, আপনারা তো জানেন আমি কতটা পাহাড় প্রেমী। আমার পাহাড় ভীষণ ভালো লাগে। আমি সমুদ্রে গেলে এতটা আনন্দ পাই না যতটা না পাহাড়টাকে একবার চোখে দেখলেই আনন্দ পাই। যাই হোক, পাহাড় সামনে চলেছে, আমরাও রাস্তাটা দিয়ে চলেছি। আর এইটা হচ্ছে সিকিমের যে রেলওয়েজটা তৈরি হচ্ছে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যে রেলওয়েজ বানাচ্ছে সিকিমের ওপর দিয়ে, তো এইটা হচ্ছে সেই রেলের যে ব্রিজটা রংপো, যেটার জন্য একটা স্টেশন, তো সেইটা এত সুন্দরভাবে তৈরি হচ্ছিল, বিভিন্ন টানেল তৈরি হয়েছে। তো সেইটা দেখতে দেখতে আমরা বেশ খানিকটা জার্নি করতে করতে আমাদের যিনি ড্রাইভার তিনি বললেন যে আপনারা চা খাবেন বলছিলেন, তো এইখানে একটু চা খেতে পারেন। এবং বিশ্বাস করুন, এই যে চায়ের যে জায়গাটা, এটা মানে চায়ের দোকান বলা ভুল, এটা একটা রেস্টুরেন্ট। তো আমরা সবাই মিলে বসে, আমরা তো দেখুন ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা আসলে আলুর পরোটা খেয়ে বেরিয়েছিলাম। তো আমাদের মনে হচ্ছিল বেশ খানিকটা যাওয়ার পর প্রত্যেকেরই মনে হচ্ছিল একটুখানি চা খাওয়া দরকার। তো রেস্টুরেন্টে ঢুকেই ডান দিকেই দেখলাম একটা দারুণ সুন্দর একটা জায়গা, যেটাকে আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। বেশ কিছু সেলফি এখানে আমরা বন্ধুরা মিলে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে আমরা কফি, পকোড়া, বাচ্চারাও খেলো কফি, হাজবেন্ডরা কেউ লেবু চা, এরকম বিভিন্ন খাবার দাবার খেতে খেতে এবং আমরা বন্ধুরা গল্প করতে করতে আমরা দারুণ এনজয় করছি এবং আমাদের মনে এখন দারুণ স্ফূর্তি যে আমরা পাহাড়ে চলেছি। কথায় কথায় কিন্তু আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে তারপরে আমরা পৌঁছে গেছি সিকিমে। আর এইখানে মানে সিকিমের মধ্যে আমরা ঢুকে গেছি, আর এখানে হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছিল। তো গাড়িটা আমাদের খানিকটা জ্যামে দাঁড়িয়েছিল বলে আমি বেশ খানিকটা এই রিভার র্যাফটিংটা ক্যামেরাবন্দি করতে পারলাম। এইখানে তিস্তার স্রোতটা কিন্তু প্রচণ্ড, মানে খুব ভালো কারেন্ট, তো সেই জন্যই এখানে রিভার র্যাফটিংটা বেশ ভালো মতো হয়। তিস্তার এই রূপটা দিনে দিনে মানে এত একটা ভয়ঙ্কর হয়ে
উঠছে। তো যাই হোক, কথায় কথায় চলে এসেছি আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা ছিল একদম প্রকৃতির কোলে। আমাদের রুমটা কীরকম ছিল আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আমরা এসেই ফার্স্টে একটুখানি বিধ্বস্ত হয়ে গেছিলাম বলে একটু বসে টসে গেছিলাম, তাই জন্য এরকমভাবে বিছানার চাদরটা একটু ইতিউতি অবিন্যস্ত হয়ে রয়েছে, তার জন্য প্লিজ একটু ক্ষমা করবেন। তো আমাদের যে রুমটা ছিল, মানে আমার যে রুমটা ছিল, তো সেই রুমটা এরকম একটা কিং সাইজ খাট ছিল, এখানে দুটো লাগেজ রাখার জায়গা ছিল, একটা স্মার্ট টিভি ছিল উইথ টিভি প্যানেল, বাদিকে এটা হচ্ছে একটা ওয়াশরুম, আর এটা রয়েছে একটা ওয়ার্ড্রোব, এর মধ্যে হ্যাঙ্গার ট্যাঙ্গার সবই ছিল, যার মধ্যে আমরা জামা কাপড় খুব ভালোভাবে যাতে ঝুলিয়ে রাখতে পারি সেই সুব্যবস্থা ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এই রুমটা ছিল খুব স্পেশিয়াস। তো তারপরে একটু এগিয়ে গেলেই বাদিকে ছিল হচ্ছে একটা ড্রেসিং ইউনিট, আর এখানে যেরকম প্রত্যেকটা বড় হোটেলেই দেয় টি কফি মেকার, একটা ফ্লাস্ক, আর চা করার যত সাজ সরঞ্জাম সমস্ত কিছুই ছিল। ড্রেসিং ইউনিটটা ভীষণই সুন্দর ছিল, ভাবছিলাম রিলস বানাবো, কিন্তু ব্যস্ততার কারণে আর সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আর যেটা সব থেকে ভালো ছিল এই রুমটার, সেটা হচ্ছে, এই রুম কেন বলবো, প্রত্যেকটা রুমেই আমাদের এই হোটেলটি, সেটা হচ্ছে এই যে প্রকৃতির যে দৃশ্যটা এত সুন্দর, মানে বিছানা থেকে উঠেই প্রায় দেখা যায় হচ্ছে পাহাড়, আর এই মেঘের যে খেলা, মানে যেটা আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতির কোলে এই হোটেলটা মানে এত অসাধারণ, এত অসাধারণ। আর বিশ্বাস করবেন না, ট্যারিফও কিন্তু একদম কম, 2200 টাকায় আমরা এই হোটেলটা পেয়েছি। যদি কেউ চান এরকম হোটেলের সন্ধান, আমি নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাকে এনকোয়ারি করবেন একবার। আর তার সাথে ছিল এই এক চিলতে বারান্দা। এই বারান্দাটা না আমার কাছে একটা দারুণ মানে ব্যাপার। যখন সবাই ধরুন ঘরে ঘুমিয়ে রয়েছে, আমি বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম। আর রাত্রেবেলায় যখন প্রচণ্ড অন্ধকারে পাহাড়ের কোলে যখন আলোগুলো জ্বলতো, তখন দারুণ দেখতে লাগতো। যাই হোক, হোটেলে জাস্ট চেক ইন করেছি, এবার একটু ফ্রেশ হই। পরবর্তী ব্লগে আপনাদের সমস্তটা আরও জানাবো, আরও দেখাবো গ্যাংটক কীরকমভাবে ঘুরলাম আর আমাদের সাইট সিনগুলো কীরকম ছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।